এখন আমি করব পেঁয়াজ পোস্ত। এই জন্য এখানে অনেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে না হাত দিয়ে আমরা যেমন সেদ্ধ মাখি সেরকম একটু করে নিয়েছি, যাতে পেঁয়াজগুলো এই যে আলাদা আলাদা হয়ে গেছে একদম। আর এই যে মিক্সির বাটি দেখা যাচ্ছে, ওখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এতে তেল বসিয়ে দিয়েছি, এবার একটু দেবো কালো জিরে ফোড়ন দেবো। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ ভাজবো, আবার কিছুক্ষণ মিডিয়াম করে ভাজতে হবে। মানে কিছুক্ষণ হাইতে ভেজে নিয়ে আবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেম দিয়ে ভাজতে হবে। এইভাবে ভাজলে কি হয়, পেঁয়াজটা মানে সুন্দর একটা গোল্ডেন কালারের ভাজাটা হবে। আর যতক্ষণ পেঁয়াজটা ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। না নাড়লে কি হবে, পেঁয়াজের যে নিচের যে পেঁয়াজগুলো আছে সেগুলো হয়তো পুড়ে যেতে পারে। আর পেঁয়াজটা এইরকম ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। নুন কিন্তু আগে দেবো না, নুন আগে দিলে কি হয়, পেঁয়াজের থেকে জল বেরিয়ে যাবে। এবার আবার একটু ভালো করে ভেজে নেব, যাতে হলুদের গন্ধটা পোস্তর মধ্যে না আসে। নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পোস্ত। মিক্সির বাটির গায়ে আরও অনেক পোস্ত লেগেছিল, সেটাও ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু জল, মিক্সির বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম পোস্তর মধ্যে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা পুরো পোস্তর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। পোস্ত একদম রেডি হয়ে গেছে। ও আমি আরও একটু টানিয়ে তারপরে নামিয়ে দেবো। আর মাঝখানে একবার টেস্ট করেছিলাম, ঝালটা একটু কম লেগেছে। আমরা যেহেতু বেশি একটু ঝাল খাই, তো মাঝখানে কিছু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। এই এক পেঁয়াজ পোস্ত দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে।